কিন্তু সালাম ফিরানোর পরে আমরা যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। এই কাজটা সবাই মিলে করা, এটা সমবেতভাবে সকল মুসল্লিদের নিয়ে, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই মুনাজাতটা তিনি দিতে পারলেন না। দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাইবো। সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছেন এরকম কোন হাদিস আমরা খুঁজে পাই না। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবে না। সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়। নামাজের পরে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করবেন না। মুনাজাত করেছেন তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই। যে কাজ নবী করেননি সে কাজকে আমরা সমর্থন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে সালাতের পরের দোয়া আল্লাহ কবুল করেন, এটা দোয়া কবুলের সময়। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে দেখতে পাই তিনি এই দোয়াগুলো পালনের জন্য সাধারণত হাত তুলতেন না। সালাম ফিরানোর পরে তাসবিহগুলো পড়তেন এবং কিছু দোয়া তিনি বসে বসে হাত না তুলেই পড়তেন বলে আমরা হাদিস থেকে বুঝতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলেছেন সাহাবীরা বর্ণনা করেছেন, এগুলোর ক্ষেত্রে সাহাবীরা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ছিলেন, আমি মুখটা কানের কাছে নিলাম, শুনলাম তিনি এই দোয়াটা পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান দিকে ঘুরে বসে বিড়বিড় করে দোয়া পড়তেন, আমি এই জন্য ডান দিকে বসা শুরু করলাম, শুনলাম তিনি এই দোয়াটা। এই কথাগুলো আসছে, হ্যাঁ, এর অর্থ হলো যে ওইটা আসেনি, তিনি হাত তোলেননি, তিনি বসে বসে বিড়বিড় করে কি দোয়া পড়ছিলেন, আর তিনি সবাইকে নিয়েও পড়েননি। কেউ যদি ব্যক্তিগত মনের আবেগ হয় হাত তোলেন, এটা ভালো। তবে সুন্নতে যেটা আমরা দেখি, রেগুলার দোয়ায় রাসূল হাত তুলতেন না। খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, সালাতের পরের দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বেরোনোর দোয়া, ঘুমানোর আগে দোয়া, ঘুমানোর এই বিষয়ে। আর যেটা স্পেশাল কোনো দোয়া সেটাতে তিনি হাত তুলতেন, এবং সেটা বর্ণনাও এসেছে। হ্যাঁ, বর্ণনা এসেছে। এই কাজটা সবাই মিলে করা, এটা সমবেতভাবে সকল মুসল্লিদের নিয়ে, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন জামাতে। এর ভিতরে এক ওয়াক্ত সালাতেও তিনি সাহাবীদের নিয়ে, সবাইকে নিয়ে জামাতে দোয়া করেছেন, এটা পাওয়া যায় না। তিনি একা দোয়া করেছেন, শতাধিক হাদিস পাওয়া যায়। সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? সব জায়গায় না, বুঝা শুই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে চাইবে, হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। আপনি আল্লাহর কাছে যখন চাইবেন তখন আপনি হাত তুলেও চাইতে পারেন, না তুলেও চাইতে পারেন। হাত তুলে চাওয়ার ব্যাপারেও দালিল আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই, ফরজ সালাতের পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরেই মুখ ফিরিয়ে বসতেন। জানাজার সালাতের পর কোন প্রকার দোয়া, সেটা সম্মিলিত হোক একাকী হোক, হাত তুলে দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত ব্যক্তির জন্য, মুর্দার জন্য, যার জানাজার সালাত পড়া হলো তার জন্য, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রকার হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমনকি কোনো দুর্বল সূত্রে হাদিসও এক্ষেত্রে পাওয়া যায় না।
আর এই জন্য পৃথিবীর প্রায় সকল মত পথের প্রসিদ্ধ যতগুলো বলয় আছে মুসলিমদের, তার সকল ওলামা একরামের ঐক্যমতেই এই বিষয়টি বিদআত। মজার বিষয় হলো কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো খুব হাতে গোনা, এগুলো বিদআত হওয়ার ব্যাপারে প্রায় মতপার্থক্য নেই বললেই চলে। আরব অনারব প্রায় সমস্ত সার্কেলের ওলামা একরামের দৃষ্টিতে বিদআত। জানাজার পরে সম্মিলিতভাবে হোক একাকী হোক, মুর্দার জন্য পৃথকভাবে নামাজের পরে আবার দোয়া করা, এটা বিদআত হওয়ার ব্যাপারে পৃথিবীর প্রায় কোনো ওলামা একরামের দ্বিমত নেই বললেই চলে। এর কারণ হলো জানাজার যে সালাত, এই সালাতকে বলা হয় আসসালাতু আলাল মাইয়িত। হাদিসের ভাষা হলো এটি হুবহু, আসসালাতু আলাল মাইয়িত মানে হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। তাহলে আমরা এই সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে তারপরে দুরূদ পড়ে এরপরে আমরা মুর্দার জন্য দোয়া করছি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পুরাটা। তাহলে পুরা সালাতের আয়োজনটাই হলো এখানে মূলত দোয়ার জন্য, না রুকু আছে না সিজদা আছে না অন্য কোনো কিছু আছে। তাহলে সাধারণ সালাত নয়, বরং জানাজার সালাত বা জানাজার নামাজ এটি একটি দোয়ার অনুষ্ঠান। অতএব দোয়ার অনুষ্ঠানের পরে আবার নতুন করে দোয়া, এটার কোনো অর্থ হতে পারে না। তবে এখানে একটি বিষয় জেনে রাখি, সেটা হলো জানাজার পরে যখন দাফন করা হবে, তারপরে কবরস্থ করার পরে কবরের কাছেই কেবলার দিকে ফিরে মুর্দার জন্য দোয়া করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। অর্থাৎ ওই জায়গাটা আমরা দোয়া করতে পারি, সেখানে কোনো সম্মিলিত রূপ যেন পরিগ্রহ না করে, যার যার মতো করে মুর্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা যে প্রশ্ন করবেন কবরে, সেই প্রশ্নগুলো তার জন্য যেন সহজ হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্দেশ করেছেন, তোমাদের ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার পরীক্ষা যেন সহজ নেন, তিনি যেন উত্তর দিতে পারেন কবরের প্রশ্নের জবাবে, সেজন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করে ইমানের উপরে তিনি যেন অটল থাকতে পারেন। অতএব সেটি প্রমাণিত, কিন্তু জানাজার নামাজের পরে কোনো দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি বিদআত। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। আমরা যখন নামাজ শুরু করি, সূরা ফাতিহা থেকে নিয়ে যত কিছু করি, কি করি তার মধ্যে দোয়া। সূরা ফাতিহাটা গোটাটাই দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দার তারিফ হয়ে গেল, বান্দা নিজের পরিচয় দিল। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, পুরোটাই দোয়া। রুকুতে দোয়া, সাজদায় দোয়া, সব জায়গাতে দোয়া দোয়া দোয়া। আর সালাত মানি দোয়া, সালাত মানি দোয়া। তারপরে আবার সালাম ফেরার পরে বলে না মুনাজাত করতে হবে একসাথে, তবে না আমার পূরণ হবে, না হলে পূরণ হবে না। না কেন? কারণ এই কাজটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। যে কাজ নবী করেননি সে কাজকে আমরা সমর্থন করি না, করব না, কখনোই করব না। নামাজটাই ভেজাল যুক্ত হয়ে যাবে। যেমন প্রত্যেক জিনিসে ভেজাল ঢুকেছে, তেমনি নামাজের ভেজাল হচ্ছে। বানাওটি দোয়া, বানাওটি নিয়ত, এগুলা হচ্ছে নামাজের ভেজাল। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজেই যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ফরজ সালাতের পরে আহলে হাদিসের লোকেরা মোনাজাত করে না, এই কথাটা ঠিক না। হানাফি মাযহাবেরও বিশাল সংখ্যক হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে মোনাজাত করেন না। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, সম্মিলিত মোনাজাত নাই। যে আরো অনেক মাদ্রাসা, অনেক আলেম ওলামা, হানাফি মসজিদ, কিন্তু ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। এটা হানাফিয়ার আপনার আহলে হাদিসের বিষয় না, এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। কিন্তু এখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরেই মুনাজাত করেছেন, সালাতের পরেও মুনাজাত করেছেন, দোয়া করেছেন, জিকির করেছেন একাকী। কথা বুঝতে পেরেছেন? তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধভাবে করেছেন, একটা হাদিস নেই। এজন্য সুন্নত হলো একাকী করা।
আপনি আপনার মনের আবেগ আল্লাহর কাছে নামাজের ভিতরেও জানাবেন, বাইরেও জানাবেন। জামাতবদ্ধভাবে করা সমাজে প্রচলিত আছে, জামাতবদ্ধ করলেই বেদাত হয় তা নয়, খেলাফে সুন্নত হয়, সুন্নতের ব্যতিক্রম। এটা যদি আমরা ইবাদতের অংশ মনে করি, একাচ্ছে জামাতে করা ভালো, জামাতে না করলে আর হলো না, এটা নিঃসন্দেহে আপনারাই বিচার করেন, সুন্নতের ভিতরে থাকলো না সুন্নতকে ছোট মনে করা হলো, আল্লাহু আলাম। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে, মোনাজাত করে, আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহিহ সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশে সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল, আপনি জানেন না, সেজন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা, ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র, আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাঙ্গের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছে, বোঝা গেছে? তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে, মানেনি। কিন্তু হক হক, সত্য সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ। কথা বুঝতে পারছেন না? যথাসাধ্য বেদাত থেকে বেঁচে থাকবেন, আর নবীর তরিকাতে আপনি ইবাদতবন্দি করবেন। সালাম ফেরার পরে মেলা দোয়া জিকির আছে, তসবিহ আছে, জিকির আজকার আছে, ইস্তেগফার আছে, মেলাগুলি দোয়া আছে, 10-এর বেশি, 15-16টি দোয়া আছে, অনেকগুলি দোয়া আছে, ওই দোয়াগুলি পড়বেন। নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই, না ভুল হচ্ছে। আরব দেশগুলিতে এই জন্যই নেই, বুঝতে পেরেছেন? না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, না সাহাবীদের যুগে ছিল, না তাবেঈনদের যুগে ছিল, না 4 ইমামের কোন ইমাম থেকে প্রমাণিত। কোন হানাফি ফিকাতে পাবেন না, হানাফি, শাফি, মালিক, হাম্বলি কোন ফিকাতে খুঁজেন তো সালাম ফেরার পরে মোনাজাত আছে, করতে পাবেন না। হেদায়েত নেই, বেকায়ত নেই, কুদরিত নেই। হাত তোলা একাকি নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে, কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা সুন্নাহ নয়। বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। দোয়া সব জায়গায় আছে, কিন্তু হাত তোলা সব জায়গায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62-র রেকর্ড নাই, 40-এর রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারও মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আপনি দলিল চান, কত হাজার নেবেন, নামাজের পরে আমার সাথে দেখা করেন। আমি বলছি আমার তো ভালো লাগে, বাংলা আরবি নামাজ তো বুঝি নাই, ইমাম সাহেব কি পড়লেন কি বলেন কিছুই তো বুঝি নাই। এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, সবার আসরের নামাজ কবুল করে নাও, জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আহা কি ভালো কথা, মায়ের ভাষায় বলতেছে, আপনার কাছে ভালো লাগতেছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে, এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তৈয়বাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন, নামাজ সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন এভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পাননি। আমাদের দেশে এটা আসলো কেমনে? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, শেষবার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো 10 বার পড়তেন। শেষে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা, 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন, যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয় নাই। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম
শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। নামাজের পরে দলবদ্ধভাবে মোনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা। অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। কে কোন দিক দিয়ে অন্যায় করছেন, গুনাহ করছেন, তাসবিহগুলা পড়ার পর আল্লাহ রাসূল যে জিকিরগুলা শিখিয়েছেন নামাজের পর, প্রত্যেক নামাজের পর জিকিরগুলা করার পর আপনি মসজিদের এক কোণে বসে বসে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, তাহাজ্জুদ পড়ে মুনাজাত দিবেন। সব একসাথে মুনাজাত দিতেছে, হুজুরে কইতেছে হ্যাঁ আমিন। তাইলে সাহাবায়ে কেরাম এই অংশটা ভুল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে এই মুনাজাতটা তিনি দিতে পারলেন না। তবে আপনারা আরো বোঝেন, আমার সম্মানিত আলেম ওলামাগণ আরো বোঝেন। যদি সহিহ হাদিস আপনারা পেয়ে যান যে হ্যাঁ মুনাজাত আল্লাহ রাসূল দিয়েছে, দেন, কোনো অসুবিধা নেই। আমার ভুল হতে পারে, আর আমার ভুল হইলে আমাকে একটু শুধরাই দিবেন, আমি যাতে আপনাদের মতে চলতে পারি। আমি আপনাদের, আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে বুঝার তৌফিক দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবে না। কে বললাম? জাল হাদিস নিজে বানানো দেখাইতে পারবে, আমি যেমন বানাচ্ছি একটা বানিয়ে দেখাইতে পারছি, এরকম হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন ফরজ নামাজ শেষে। অন্যান্য বিভিন্ন ফরজ নামাজের ভিতরে করা পাওয়া যায়, ফরজ নামাজের ভিতরে পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যদি আমরা ফরজ নামাজের ভিতরে করি এটাকে বেদাত বলবেন, আর যেটা কখনো করেননি ওটাকে সুন্নাত ইবাদত বলবেন। এটা হলো একটা দুঃখজনক ঘটনা। এটা আপনি প্রশ্ন যা করেছেন তার উত্তর দিলাম যে কোন জয়ীফ জাল হাদিস দিয়েও প্রমাণিত পাওয়া যাবে না যে কোনো একটা ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত দোয়া করেছেন। নামাজটা পুরোটাই দোয়া, 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। আপনি যখন আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এরপরে দোয়া আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, এখানে শুরু হয়ে গেল দোয়া। এরপরে আপনি গেলেন রুকুতে, রুকুতে গিয়ে সেখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, সেখানে দোয়া আছে। এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সেখানে সামিআল্লাহু লিমান হামিদার পরে দোয়া, এবার 3 বার গেল। এরপরে আপনি গেলেন সাজদায়, সাজদার মধ্যে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো। আবার সাজদা থেকে আপনি বসলেন, আবার কি হলো? দোয়া হলো। তারপরে 2 সাজদায় আপনি 2টা হলো। এরপরে আপনার আবার যখন পড়বেন দোয়ায় মাসুরা, সেটাও দোয়া। নামাজের মধ্যে খালি তো দোয়াই। তো এখন নামাজের পরে গিয়ে আমরা দোয়া পড়ি, দোয়া নামাজের পরে আসে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। এটা যার যারটা সে করবে। এগুলো বলা হয়েছে কি কি দোয়া, কি কি জিকির, কি কি তসবিহ, এগুলি বলা আছে, সেইগুলি আপনি বসে বসে পড়বেন। সেখানে সবাই মিলে হাত তুলে না, একা একই কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। কিন্তু জামাতের সাথে করলে মানে হলো রুকু সিজদাও জামাতের সাথে করলেন, আবার এটাও জামাতের সাথে করতে পারেন, নামাজের এটা অংশ হয়ে গেল, অথচ এটা নামাজের অংশ নয়। কথাটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন এরকম কোনো হাদিস আমরা খুঁজে পাই না। যদি থাকতো আমরা করতাম, বরং এরকম হাদিস আছে আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মোনাজাত করছে, মোনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না। অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাব্বাহা মান সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, 33 সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে আল্লাহ রাসূল বলেছেন যে গফিরাত যুনুবাহু, গফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি? এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরপরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে, নাকি আলাদা আপনার থেকে?
সাথে নিতম্বটা মানুষের থেকে আলাদা না, একদম লাগানো। তাহলে ফরজ সলাতের দুপুর মানে ফরজ সলাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো করতে বলা হয়েছে। আমরা কি করি? সুন্নত টুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি না, এটা সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হচ্ছে রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মুনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল এভাবে করেছেন বলে আমরা পাই না, বিধায় আমরা করতে পারি না। তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। তবে একাকী মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া তওয়ারুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কাঁদবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুকু পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমি বেরোটিকে আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আমাদের মধ্যে 2-3বার আচ্ছা, এরপরও মুনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে। কেউ যদি করে সরাসরি বেদাত না, তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে যে একা করার চেয়ে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। যে এই মুনাজাত আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাই করছে, এমন মুনাজাত ধরছি যে চোখে পানি পড়ে গেছে মহিলাদের। মহিলার টাকার বান্ডেল আমদার মহল থেকে পারে হুজুরে দেওয়া হাদিয়া। কিন্তু যেদিন থেকে এই বেদাত ছাড়লাম সেদিন থেকে শুরু হলো নির্যাতন। এমনও মসজিদ আছে যে গজমূর্খরা ইমামতি দেয়, কিন্তু আমাদেরকে সামনে যেতে দেয় না। প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, সাহাবীরাও এমনটি করেননি। প্রত্যেক ফরজ সলাতের পর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা সেই থেকে আজ পর্যন্ত যে আমলটা করে আসছে সেটা হলো প্রত্যেক সলাতের পরে দোয়া। প্রত্যেক সলাতের পরে কি? প্রত্যেক সলাতের পরে দোয়া, প্রত্যেক সলাতের পরে দোয়া। এটা মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। প্রত্যেক সলাতের পরে কি? দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফিরিয়ে প্রথম আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 হাকাদা সালাসা মাররাত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়েছেন। তারপর পড়েছেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা এই আয়াতুল কুরসি পড়েছেন। তারপরে এরকম অনেকগুলো দোয়া আমি যদি এরকম বলতেই থাকি পড়েছেন। তারপরে একবার পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, মত হয়তো রেওয়ায়েত ভিন্ন ভিন্ন থাকতে পারে। এরপরে সূরা নাস পড়েছেন, সূরা ফালাক পড়েছেন, আরো কিছু মাসনুন দোয়া পড়েছেন। আল্লাহ নবী এরকম দোয়া হয়তো এটা সেটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এটা প্রত্যেক সালাতের পরে রাসূলুল্লাহর আমল ছিল, সাহাবীদের আমল ছিল। একটা হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা নিয়মিত আমল যারা বানিয়ে নেবে, এই লোকটার মধ্যে বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা থাকবে না। এই আমলকারীর সাথে আর বেহেশতের সাথে কি নাই? মৃত্যু ছাড়া কোনো পর্দা নাই। হ্যাঁ, আপনি মোনাজাত করেন, আরো পরে গিয়ে করেন, কিন্তু এই মাসনুন দোয়াগুলি যা রাসূল নিয়মিত পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, আমার দেশের ইমাম সাহেবদের আর এই মুসল্লিদের কোন রোগে, কোন জিনে, কোন ভূতে, কোন প্রেত পিশাচে ধরলো যে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি, হাত তুলে মোনাজাত করতে দেরি নেই। কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, তাহলে আল্লাহ তার খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। হাত তুলে দোয়া করবো, অবশ্যই অবশ্যই হাত তুলে দোয়া করবো, হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করতে আপনি বাধ্য। রাসূলের পদ্ধতিতে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে পাপ হতে হবে। জানাজার পরে সবাই মিলে হাত তুলে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। জালসা সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। রাসূলকে অপমান করে কেউ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। কোনদিন কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করেছেন? হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। খালি বুখারী মুসলিম আছে 33টি সহিহ হাদিস।
চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান, আল্লাহ বড় লজ্জাশীল। কেউ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। লোকটা হাত তুলে দোয়া করছে, আমি তার হাতটাকে ফিরিয়ে দিব, যাও তুমি যা চাচ্ছ আমি তাই দিয়ে দিলাম। খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। সাবধান, নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করবেন না। এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে, তারই নাম বেদাত, ঈমান কাটা যাবে, পরকাল হারাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী ঘরে ঢুকে তার কাপড় চোপড় রেখে দিয়ে, জুতা স্যান্ডেল রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখবো আল্লাহর নবী কি করেন। তো দেখলাম যে তিনি কাপড় চোপড় রেখে শুয়ে গেলেন। তিনি বুঝলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি। তো কিছুক্ষণ পরে তিনি ধীরে উঠলেন, উঠে কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে চলে গেলেন। এবার তার কথা নকল করছি, যেটা প্রয়োজনীয় কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এবার কাপড় চোপড় নিলাম, আমার মাথায় গায়ে জড়িয়ে নিলাম কাপড়। 100 গজ দূরে গেছেন আল্লাহর নবী, বাকিউল গারকাত কবরস্থান। দেখলেন ওই যে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, 1 বার, 2 বার, 3 বার। তারপর তিনি ঘুরে হাঁটলেন, আমিও হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে ঘরে চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল বলে দিবে আপনাকে, আমি আপনাকে আসলে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। আল্লাহর নবী কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেলেন, উমারকে নিয়ে যাননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাননি, পাশের বউকে ঘুমিয়ে রেখে গেলেন হাত তুলে দোয়া করতে। কবরস্থানে একাই যেতে হয়, দলবদ্ধভাবে নয়। সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা বিদআত। নিজে নিজে যাবেন, আপনি আপনার মতো যাবেন, আমি আমার মতো যাব। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। 42টা সহিহ হাদিস আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। 50 টাকা দিয়ে আমি কিনবো না আপনি কিনবেন? কিনেন না কেন? বাড়িতে নেই কেন? বই পুস্তকগুলো পড়েন না কেন? পড়া দরকার, একটু খুঁজে কিনে পড়বেন। 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার মধ্যে এটাও আছে। আল্লাহর নবী হাত তুলে গিয়ে দোয়া করলেন কবরের পাশে, 1 বার নয়, 3 বার। উমারকে নিয়ে যেতে পারতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যেতে পারতেন না? আয়েশাকে ঘুমিয়ে রেখে গেলেন একাই। ইদানিং কিছু ভাইকে দেখা যায় হাত তুলে দোয়া করতে দেখলেই তারা বেদাত বেদাত বলে চিৎকার দিতে শুরু করে দেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাত তুলে দোয়া করেছেন অনেক জায়গায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত তুলে তারা দোয়া করেছেন কিছু কিছু জায়গায়। এখন এই সুন্নাহটি আজকে হারিয়ে যেতে বসেছে। অনেকে হাত তুলে দোয়া করলেই এটাকে বেদাত মনে করে হাত তুলে দোয়া করার যে একটি আদব আছে, সুন্নাহ আছে, তা ভুলতে বসেছে। সেজন্যই আজকে আমাদের আলোচনার অবতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। সুতরাং এটা করা ঠিক হবে না, এটা খেলাফে সুন্নাহ অথবা এটা বিদআত। আর যখন তিনি দোয়ায়ে মাসুরা করতেন, অর্থাৎ যে দোয়াগুলো হাদিস দিয়ে সাব্যস্ত,
তিনি নিত্য নৈমিত্তিক আমল করতেন, যেমন খাবার শুরুতে দোয়া করতেন, খাবার শেষে তিনি দোয়া করতেন, মসজিদে ঢুকতে দোয়া করতেন, মসজিদ থেকে বের হতে দোয়া করতেন, আজান শেষ হলে দোয়া করতেন, গাড়িতে উঠতে দোয়া করতেন, ওটে উঠতে দোয়া করতেন, বাহনে উঠতে। ওই সময় তিনি হাত তুলতেন না। সুতরাং তখন হাত না তোলাই হচ্ছে সুন্নাহ। তুললে এটা হয়ে যাবে খেলাফে সুন্নাহ অথবা হয়ে যাবে এটা বেদাত। কিন্তু সব জায়গায় হাত তুলে দোয়া করাকে বেদাত মনে করা সমীচীন নয়। হাদিসে হাত তুলে দোয়ার অসংখ্য দলিল এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়ার ফজিলতের কথাও তিনি বলেছেন। হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم ان ربكم حي كريم يستحيي من عبده اذا رفع يديه اليه ان يردهما صفرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের প্রভু তিনি বড়ই লজ্জাশীল, যখন তোমাদের কোনো ব্যক্তি তার দুই হাত আল্লাহর দিকে তুলে ধরে তিনি সেটাকে শূন্য ফেরাতে লজ্জাবোধ করেন। এতে বোঝা যায় দুই হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরান না।